খতিয়ে দেখলে দেখা যাবে এই বাড়ির একাধিক পারমিশন হয়তো ফেল, এই বাড়িতে হয়তো একাধিক লাইসেন্স নেওয়া হয়নি, এই বাড়িটা এভাবে অপারেট করতে পারছে হয়তো বহু পুলিশ কর্মীদেরকে ঘুষ দিয়ে। এরকম কতগুলো বাড়ি কলকাতা শহরে রয়েছে। আমরা দেখেছি যে এই কলকাতা শহরে স্টিফেন কোর্টের মতন ঘটনা আমার চোখের সামনে আমি দেখছিলাম যে বিল্ডিং থেকে জাস্ট ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আমরা সেই সময় যে ফায়ার ইনসিডেন্ট অর্থাৎ আগুন লাগার ঘটনা ঢাকুরিয়ায়, যে হাসপাতালে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। আমাদের প্রতিনিধি পিঙ্কি একদম ছাদের ওপর উঠে গেছিল এবং সেখানে এই আগুন যেখান থেকে লেগেছিল আগুনটা তার একটা বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে। একবার দেখে নিই এবং তারপর বাকি আলোচনায় আসবো। আনোয়ার শাহ রোডের উপরে অবস্থিত যে চারতলা বহুতল, যেটা কমার্শিয়াল বিল্ডিংই বলা যায়, সেই কমার্শিয়াল বিল্ডিং এর একদম উপরেরটাই অস্থায়ী ছাউনি ছিল। তুমি দেখতে পাচ্ছ উপরে অ্যাসবেস্টস জাতীয় কিছু ব্যবহার করা হয়েছিল। সেই অস্থায়ী ছাউনি লোহার রড জাতীয় জিনিসপত্র দিয়ে একটা অস্থায়ী ছাউনি করা হয়েছিল। সেই ছাউনিতেই মূলত আগুনটি লাগে। পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে বা পুলিশ ব্রিফে যেটা রিলিজে উঠে আসছে যে এই যে জায়গাটি, সেই জায়গাটিকে একটা গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হতো। এই যে জায়গা দেখতে পাচ্ছি ছোট গ্যাস সিলিন্ডার ওখানে পড়ে রয়েছে, খাট রয়েছে, একটি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এছাড়াও বাথরুম বা শৌচালয়ের ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ অস্থায়ীভাবে একটা ছাউনি তৈরি করা হয়েছিল। এখানে প্রাথমিকভাবে প্রশ্ন উঠছে, একটা কমার্শিয়াল বিল্ডিং, সেখানে গেস্ট হাউস তৈরি করা হয়েছে, সেই গেস্ট হাউসের মধ্যে গেস্ট হাউসের অস্থায়ী ছাউনির কি অনুমতি পুরসভা বা পুলিশের তরফ থেকে ছিল? তবে ফায়ার সেফটি নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন এখানে রয়েছে, কারণ ফায়ার সিস্টেমের অবশিষ্টাংশ এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি কমার্শিয়াল বিল্ডিং যেখানে একটি এই রকমের কার্যত গেস্ট হাউস চলছে, নিচে একটি ইনস্টিটিউট রয়েছে, অফিস রয়েছে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এইরকম একটি সরু সিঁড়ি। তুমি একটু দেখাও দীপঙ্কর, চেষ্টা করো। এইটা হচ্ছে সরু সিঁড়ি মূলত, এবং এখানে কোনো ফায়ার এক্সিট ছিল না, ফায়ার এক্সিটের ব্যবস্থা ছিল না। এমনকি পুরো যে জায়গা ঘুরেও কিন্তু কোনো রকম ফায়ার সিস্টেম বা যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তা কিন্তু চোখে পড়ছে না। ইতিমধ্যেই এই যে গেস্ট হাউস মূলত পুজোর সময় যথেষ্ট বুকিংও আসে, বুকিংও হয়েছিল, তার মধ্যে আটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এখনো দমকলের যারা বাহিনী তারা শেষ পর্যায়ে কাজটা করছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। একদম সরু সিঁড়ি এখানে রয়েছে, একদম তুমি দেখতে পাচ্ছ। কোন রকম ফায়ার বা অগ্নি নির্বাপক ব্যবস্থার আমরা কিন্তু বিন্দু মাত্র চোখে পড়ছে না আমাদের। দেখুন, প্রবলেমটা কি জানেন তো? প্রবলেমটা হলো আমরা এমন একটা শহরে বাস করছি না, যে শহরে যে কোনো সময় যে কেউ শর্ট সার্কিট লেগে মারা যেতে পারে, যে কোনো সময় যে কেউ কারেন্ট খেয়ে, জমা জলের মধ্যে কারেন্ট খেয়ে মারা যেতে পারে। মানে আমি সিরিয়াস বলছি, আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আতঙ্কিত হবেন না, কিন্তু এটাই বাস্তব। আপনার গ্যারেন্টি নেই আপনি আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের যে ঠাকুরটা দেখতে যাবেন বা চেতলা অগ্রণীতে ঠাকুর দেখতে যাবেন, সেদিনের মতন যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, জল জমে যায়, আর সত্যি জল জমতেই পারে। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। বরুণ দেবতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলেন না, অগ্নিদেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজটা, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করা, এই যে কেন্দ্র থেকে এত টাকা আসছে নিকাশির জন্য, হাইজিনের জন্য, ড্রেজিংয়ের জন্য, সেই টাকা কোথায় যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন না, ফিরহাদ হাকিম কাজ করছেন না বলে আমি ভয় পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।